অতিরিক্ত গরমে কিছু সহ্য করা যাচ্ছে না, মানে অতিষ্ঠিত হয়ে গেছি গরমের মধ্যে। কালকের থেকে আজকে গরম অনেক বেশি। আজকে সারাদিন ঠান্ডা পানির উপরে আছে, সারাদিন। এ যাবত আমি নাই হলেও 3 থেকে 4 থেকে 5 বার ঠান্ডা পানি খাইছি, পানি এবং রস, কুশিয়ারের রস। তারপরে গরম কমতেছে না। এই যে রোদ্রের মধ্যে এসে দাঁড়াইছি, কাজের ক্ষেত্রে রোদ্রের মধ্যে এসে দাঁড়াইছি। অতিরিক্ত গরমের কারণে আরামারা লোকজনে খুব ক্লান্ত, আগের রসটা একটু মানে আরাম পাইলাম আর কি। আজকে রোদের তাপমাত্রা বেশি, অতিরিক্ত গরমের কারণে যাত্রী নাই, আমাদের ভাড়াও নেই। আমি দোকানে কাজ করতেছিলাম, অতিরিক্ত গরমের কারণে আগের শরবত খাইতে আসি। অতিরিক্ত তাপমাত্রা গরমের জন্য শরীর ক্লান্ত, গরমের জন্য এসে সময় দাঁড়াইছি, ভাড়াও নাই, এখানে বসে আছি এই জন্য আরামের। রোদ এমন বেড়ে গেছে, এই রোদের কারণে আমরা কোথাও মানে দাঁড়ানোর জায়গা না পারে সেহাত রিস্কানে এক জায়গায় আমরা বসে আছি। আমি গাইবান্ধায় গাবের তুলে আসি ভাড়ায় পেট খোলায় কাজ করতে। ওখান থেকে অতিরিক্ত রোদ গরমে আমার ডায়রিয়া আছে, গোবিন্দগঞ্জ হসপিটাল আমি আজ 2 দিন ভর্তি। গরমের কারণে ছেলের ডায়রিয়া আছে 2 দিন। এখন বর্তমানে তাপমাত্রা অনেক ঊর্ধ্বগতি, যেটার কারণে এখন অতিরিক্ত গরম পড়ে গেছে। এই অতিরিক্ত গরমে সাধারণত যে সমস্যাগুলো আমাদের দেখা দেয়, যে কারণে এখন রোগীর চাপও আসলে আমাদের হাসপাতালে বা বিভিন্ন জায়গাতে বেড়ে গেছে। তা অতিরিক্ত গরমে আমাদের যে সকল সমস্যাগুলো দেখা দেয়, যেমন হচ্ছে শরীরে অস্বস্তি বোধ, পানি শূন্যতা, প্রচণ্ড মাথা ব্যথা, অনিদ্রা, মাংসপেশিতে ব্যথা বা মাসল ক্রাম যেটা আমরা বলি, খাবারে অরুচি, চামড়ায় ক্ষত, কিডনি বা ফুসফুসে বিভিন্ন ধরনের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। হার্টের যাদের রোগ আছে আগে থেকেই বা দীর্ঘদিনের যেগুলো রোগ আছে, ডায়াবেটিস, প্রেশার, হাই প্রেশারের রোগী, তাদেরও সমস্যা হয়। এছাড়া সর্বশেষ যে কন্ডিশনটা, সেটা আমরা খুবই খারাপভাবে দেখা যায় হিট স্ট্রোক, যেটা আমরা বলি হিট স্ট্রোক অথবা হিট ক্রাম্পস। এই হিট স্ট্রোকের মাধ্যমে কারো কারো ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত গরমে যেহেতু অনেকগুলো সমস্যার কথা বললাম, এগুলো সমস্যা উত্তরণের জন্য আমাদের করণীয় যে কাজগুলো, সেগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা বেশি বেশি করে পানি পান করব, বিশুদ্ধ পানি অবশ্যই হতে হবে। তারপরে পাতলা আরামদায়ক পোশাক পরিধান করতে হবে, এবং আমরা যখন যথাসম্ভব ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করব। বাইরে যদি যেতে হয় তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করা উচিত। এছাড়া আমাদের নিয়মিত এবং প্রয়োজনে একাধিকবার গোসল করা উচিত। চর্বিযুক্ত যে খাবারগুলো আছে, আমরা জানি এমনিতেই চর্বিযুক্ত খাবার খেলে গায়ে গরম হয়, যে কারণে আমরা চর্বিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলবো। পানি শূন্যতা পূরণে যাদের প্রেশারের সমস্যা নেই বা ডায়াবেটিসের সমস্যা নেই, তারা খাবার স্যালাইন বা যেটা ওর স্যালাইন আমরা বলি, সেগুলো খেতে পারেন।